নমস্কার বন্ধুরা, আমি বিশ্বজিৎ পান্ডা। ওয়েলকাম টু মাই চ্যানেল বিপিস কমার্স গাইড। তোমরা আমার আগের ভিডিওগুলো হয়তো দেখেছো, যেখানে আমার একজন খুব কাছের চেনা পরিচিত বিশ্বজিৎ দে, যিনি ডব্লিউবি অডিটেড অ্যাকাউন্টস ক্লিয়ার করে আছেন, তিনি কিছু ভিডিও আমাদের জন্য করে দিয়ে গেছেন, যেখানে প্রির জন্য, মেন্সের জন্য কী ধরনের বই পড়তে হবে সেগুলো বলে দিয়েছে। এই ভিডিওতে পার্টিকুলারলি আমরা যে প্রিভিয়াস ইয়ার্স প্রি এক্সামসের জন্য, প্রিলিমিনারি এক্সামসের যেটা হয় আমাদের বেসিক্স এক্সাম, প্রথম যে ফার্স্ট টেস্টটা তোমাদের দিতে হয়, সেই এক্সামের যে প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো রয়েছে লাস্ট 4টে বছরে, সেই লাস্ট 4টে বছরের প্রশ্নগুলোর ওপর ডিসকাস করব। আমরা সেগুলোকে পার্ট বাই ভেঙে নেব। তো আজকে যেটা আমাদের ইয়েটা হচ্ছে সেটা হচ্ছে অ্যাকাউন্টেন্সির ওপর আমরা ভিডিও করতে চলেছি, যেখানে 2020-21 2021 সালে যে এক্সামিনেশান হয়েছে, সেখানে অ্যাকাউন্টসের যে প্রশ্নগুলো এসেছিল সেই প্রশ্নগুলোর ওপর আমরা আজকে ডিসকাশন করব এবং সেই প্রশ্নগুলোর সলিউশন আমরা করে দেবো এখানেই। এখানে মূলত এই ভিডিওতে মূলত আমরা প্র্যাকটিক্যাল যে প্রবলেমগুলো এসেছিল সেই প্রবলেমগুলোর ওপরই আজকে আমাদের বেশি ফোকাস থাকবে। পরবর্তী ভিডিওতে আমরা প্রথমে প্র্যাকটিক্যাল প্রবলেমগুলো যেগুলো এসছে ওভার দ্য লাস্ট 4টে বছরে, সেই লাস্ট 4টে বছরের আমরা প্রবলেমসগুলো আগে সলভ করব। নেক্সট আমরা অ্যাকাউন্টেন্সির যে থিওরি পার্ট থেকে প্রশ্ন এসছে সেই থিওরি পার্টের প্রশ্নগুলো আমরা সলভ করব। তো শুরু করছি আজকে আমাদের এই স্পেশাল সিরিজ কন্টিনিউয়াস চলবে যতদিন না পর্যন্ত অ্যাকাউন্টস, কস্ট এবং স্ট্যাটিস্টিক্স এই 3টে পেপার আমরা যত প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো এসছে সব কটা সলিউশন যতক্ষণ না করে ফেলছি ততদিন এই ভিডিওগুলো কন্টিনিউয়াস চলবে। আর যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ। তো শুরু করছি আজকের যে প্রথম প্রশ্নগুলো আমরা জিস্ট করে রেখেছি একটা জায়গায়, যাতে আমাদের খুঁজে যাতে না করতে হয়। তো আমি একটা জায়গায় লিখে রেখেছি প্রশ্নগুলো। তো ফার্স্ট প্রশ্ন যেটা 2021 এসছে, 2021 সালে যে এক্সামিনেশানটা হলো, 2020 যে অ্যাডভার্টাইজমেন্টটা যেটা ছিল, তো সেখানে প্রথম যে প্রশ্নটা ছিল সেখানে ওপেনিং ব্যালেন্স অফ পিএল বলে দেওয়া হয়েছিল 1,60,000, ক্লোজিং ব্যালেন্স অফ পিএল বলেছিল 20,000, ডেপ্রিসিয়েশন রিটেন অফ 10,000 টাকা, লস অন সেল অফ ফিক্সড অ্যাসেটস বলে দিয়েছিল 20,000 টাকা। ফান্ড ফ্রম অপারেশনটা আমাদের বের করতে বলেছিল। ফান্ড ফ্রম অপারেশনটা কীভাবে বের করবো বলে দিচ্ছি। ফার্স্ট ওপেনিং ব্যালেন্সটা পিএল ব্যালেন্সে পুট করো, বাই ব্যালেন্স বিডি বলে 1,60,000, আর টু ব্যালেন্স সিডি বলে পুট করে দাও। ক্লোজিং ব্যালেন্স হচ্ছে আমাদের 2 লাখ টাকা। নেক্সট ডেপ্রিসিয়েশন রিটেন অফ হয়েছে, তো পিএলএ লেখো টু ডেপ্রিসিয়েশন হচ্ছে আমাদের 10,000 টাকা। নেক্সট টু লস অন সেল, সেটা হচ্ছে 20,000। ঠিক আছে, এবার ব্যালেন্স করে ফেলবে। ব্যালেন্স করলে আমাদের যেটা এসেছিলো সেটা হচ্ছে 70,000। আমি অলরেডি করে ফেলেছি, এখানে আমার কাছে করা আছে অলরেডি, তোমরা বাড়িতে করে নেবে। ফান্ড ফ্রম অপারেশন এইভাবে বের করতে হয়। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের প্রথম প্রশ্ন। এটা হচ্ছে আমাদের বাই ফান্ড ফ্রম অপারেশন। ঠিক আছে, আমি যতটা পারবো এই সমস্ত যে প্রবলেমগুলো আছে সলভ করে দেবো। তো প্রথম যে ফান্ড ফ্রম অপারেশন সেটার অ্যান্সার ছিল 70,000, এটার অ্যান্সার হবে আমাদের 70,000 টাকা। ঠিক আছে, এটা আমাদের প্রথম প্রশ্ন ছিল। আমরা এরপরে নেক্সট প্রশ্ন মানে আমাদের 2 নম্বর যে প্র্যাকটিক্যাল প্রবলেম অ্যাকাউন্টেন্সি রিলেটেড এসছে সেখান থেকে চলে যাব। এই প্রবলেমগুলো সলভ করে দেওয়ার একটাই উদ্দেশ্য, এই প্রবলেমগুলো দেখে তোমরা বুঝতে পারবে ওভার দ্য ইয়ার্সে তারা কী ধরনের প্রশ্নর প্যাটার্ন করে আসছে। নাম্বার 2, 2 নম্বর প্রশ্ন আমাদের বলে দিয়েছে স্টক টার্নওভার রেশিও ইন টার্মস অফ কস্ট অফ গুড সেল, COGS টার্মসে বলে দিয়েছে ইজ 8 টাইমস, এটা আমাদের বলে দিয়েছে। নেক্সট বলেছে অ্যাভারেজ স্টকটা আমাদের বলে দিয়েছে, অ্যাভারেজ স্টক বলছে 40,000। নেক্সট আমাদের বলে দিয়েছে কস্ট
কস্ট অফ গুডস সোল্ড অ্যাট 20% অন প্রফিট। ওকে, নেক্সট বলছে প্রফিট। প্রফিটটা আমাদের বলে দিচ্ছে, প্রফিটটা বলছে 20% অন সেলস, 20% অন সেলস। নেক্সট বলেছে ফাইন্ড প্রফিট, প্রফিটটাকে ফাইন্ড করতে বলেছিল। তো কিভাবে করব? ফার্স্ট স্টক টার্নওভার রেশিও, যেটা ফর্মুলা আছে, স্টক টার্নওভারের ফর্মুলা কি? COGS ডিভাইডেড বাই অ্যাভারেজ স্টক। তো স্টক টার্নওভার রেশিওটা আমাদের বলে দিয়েছে 8 টাইম কস্ট অফ গুড সোল্ড। COGSটা আমাদের বেরিয়ে যাবে, অ্যাভারেজ স্টক আমাদের বলে দিয়েছে 40,000, তো COGSটা হচ্ছে আমাদের 3,20,000। ওকে, তো কস্ট অফ গুড সোল্ডটা আমাদের বেরিয়ে গেছে। নেক্সট আমাদের কি বের করতে হবে? এখানে প্রফিট। প্রফিট বলেছে 20% অন সেল। আমাদের একটা অ্যাকাউন্টিং ইকুয়েশন ছিল 20% অন সেল মিনস 25% অন কস্ট। তো কস্ট অফ গুড সোল্ডটা আমার আছে 3,20,000, তাহলে প্রফিটটা হয়ে যাবে 3,20,000 25%, দ্যাট মিনস 80,000। তাহলে সেকেন্ড প্রবলেমের যে আমাদের প্রফিট ফাইন্ড করতে বলেছিল প্রফিট, তো প্রফিটটা কত? প্রফিটটা আমাদের হচ্ছে 80,000 টাকা। তো রেশিওর থেকে একটা অঙ্ক দিয়েছে। নেক্সট 3 নাম্বার প্রবলেমে আমরা যাব। এরপরে নেক্সট বলেছে প্রফিট, 3 নাম্বার প্রশ্ন। প্রফিট বিফোর ট্যাক্স 6 লাখ, 6 লাখ টাকা বলে দিয়েছে। ট্যাক্স রেট বলে দিয়েছে @50%। নেক্সট বলছে ইকুইটি শেয়ার ক্যাপিটাল যেটা আছে সেটা বলছে ₹8 লাখ। ₹8 লাখ, ₹20 পার শেয়ার। ঠিক আছে, নেক্সট বলে দিয়েছে প্রেফারেন্স শেয়ার ক্যাপিটাল, 15% প্রেফারেন্স শেয়ার ক্যাপিটাল সেটা আমাদের বলে দিচ্ছে ₹4 লাখ। প্রেফারেন্স শেয়ার ক্যাপিটালটা আমাদের বলে দিচ্ছে 4 লাখ। নেক্সট আমাদের যেটা জিজ্ঞাসা করেছে হোয়াট ইজ ইপিএস, ইপিএসটা কত আমাদের এখানে জিজ্ঞাসা করেছে। কিছুই না, জাস্ট কীভাবে বের করব? প্রফিট আমাদের বলে দিয়েছে কত? 8 লাখ রুপিস, সরি 6 লাখ রুপিস। প্রফিটটা আমাদের বলে দিয়েছে 6 লাখ। প্রফিট বিফোর ট্যাক্স 6 লাখ, তাহলে প্রফিট থেকে সবার আগে আমাকে ট্যাক্স পে করতে হবে @50%। 50% ট্যাক্স দিয়ে দেবো, মানে 3 লাখ টাকা ট্যাক্সে চলে যাবে। তো আমার প্রফিট আফটার ট্যাক্সটা আসবে 3 লাখ টাকা। নেক্সট আমাদের যেটা দিতে হয় সেটা হচ্ছে প্রেফারেন্স ডিভিডেন্ড। প্রেফারেন্স ডিভিডেন্ড দিয়ে দেবো। প্রেফারেন্স ডিভিডেন্ড কত না 4 লাখের ওপর 15%, তো 4 লাখের 15% হচ্ছে 60,000। তাহলে আমাদের যে ইকুইটি আর্নিংস এটাকে বলা হয়, যেটা আফটার প্রেফারেন্স শেয়ার আমরা পে করে দেওয়ার পর যে প্রফিটটা পড়ে থাকে সেটাকে বলা হয় ইকুইটি আর্নিংস, এটাকে বলা হয় ইকুইটি আর্নিংস। তাহলে ইপিএস কীভাবে বের করবো না ইকুইটি আর্নিংস ডিভাইডেড বাই নাম্বার অফ শেয়ার। এখানে একটা শেয়ারের দাম 20 টাকা আর টোটাল যে ক্যাপিটাল আছে সেটা 8 লাখ। তাহলে 8 লাখকে 20,000 দিয়ে ভাগ করবে, মানে 40,000। তাহলে ইপিএস হচ্ছে আমাদের 2,40,000 ডিভাইডেড বাই 40,000, তার মানে হচ্ছে ₹6। তাহলে আমাদের ইপিএস যেটা আছে সেটা হচ্ছে 6 টাকা করে আমাদের ইপিএস। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের। তো 4 নাম্বার প্রশ্নটা আমি শুরু করছি। 4 নাম্বার প্রশ্নে আমাকে বলছে দ্য রেট অফ গ্রস প্রফিট ইজ 40%, দ্য সেলিং প্রাইস রিডিউসড বাই 10%, হোয়াট উইল বি দ্য রিভাইজ রেট অফ গ্রস প্রফিট অন সেলস। তো সেলসের ওপর রিভাইজ গ্রস প্রফিট কত হবে? তো ফার্স্ট কী বলেছে, রেট অফ গ্রস প্রফিটটা 40% বলে দিয়েছিল অ্যান্ড আমাকে রিভাইজ রেট অফ গ্রস প্রফিটটা বের করতে বলেছে। তো আমি ফার্স্ট ধরে নেব যে সেলটা ছিল কত 100, তো সেলটা আমার ছিল 100, তার উপর গ্রস প্রফিট ছিল, জিপিটা ছিল আমাদের 40% মানে 40 টাকা।
তার মানে 60 টাকা ছিল আমাদের কস্ট। ঠিক আছে, তো এবার কি বলছে আমাদের সেলিং প্রাইসটা 10% কমে যাবে, তো সেল প্রাইসটা আমাদের 10% কমে যাবে, তাহলে নতুন সেল প্রাইস হবে 90 টাকা 10% কমে যাওয়ার পর। তো সেলিং প্রাইসটা যেটা আছে সেটা 90 টাকা হবে। নেক্সট যে কস্টটাকে মাইনাস করতে হয়, কস্টটা আমার অলরেডি 60, তার মানে 30। আমার যে প্রফিটটা আসছে, তো এখন প্রফিটটা কত হবে, 30 টাকা করে প্রফিট আসবে। তো জিপি রেট বের করতে বলেছে, জিপি অন সেলসের ওপর জিপি বের করতে বলেছে, তাহলে আমার জিপি আসছে 30 টাকা, সেল কত আমার 90 টাকা, 30/90 ইন্টু 100 মিনস 33 1/3%। এটা হচ্ছে আমাদের 4 নাম্বার যে প্রশ্নটা ছিল, সেই 4 নাম্বার প্রশ্নের আমাদের অ্যান্সার। নেক্সট আমরা 5 নাম্বার প্রবলেম আমাকে কী বলছে, পারচেস গুডস ফ্রম মিস্টার এক্স ফর ₹18,000 ওয়াজ রংলি রেকর্ডেড ইন সেলস ডে বুক। আমরা সেটা কোথায় রেকর্ড করে ফেলেছি, সেলস ডে বুকে রেকর্ড করে ফেলেছি অ্যাজ ₹81,000। তো আমি পারচেস করেছিলাম 18,000-এর, আর রেকর্ড হচ্ছে সেলস ডে বুকে, অ্যাকচুয়ালি ভুল রেকর্ড করছে, দো এক্স ওয়াজ রাইটলি ক্রেডিটেড। পারচেস করলে জার্নাল এন্ট্রিটা হয় পারচেস অ্যাকাউন্ট ডেবিট টু মিস্টার এক্স, ক্রেডিট পারচেস হয়েছে 18,000 দিয়ে করা উচিত ছিল, বাট সেটা রংলি কোথায় চলে গেছে, সেলস বলকে, মানে আমরা অ্যাক্সেস সেলস বলে রেকর্ড করে ফেলেছি কত, 81,000। ঠিক আছে, হোয়াট উইল বি দ্য ইম্প্যাক্ট অফ দিস অন প্রফিটের ওপর ইম্প্যাক্টটা কী হবে। প্রথম যেটা আমাদের হয়েছে সেটা হচ্ছে আমাদের সেলস যেটা আছে, সেই সেলসটা অলরেডি 81,000 দিয়ে বেড়ে রয়েছে। সেকেন্ড যেটা হয়েছে, আমরা পারচেসে কিছু করিনি, তার মানে আমরা ট্রেডিং অ্যাকাউন্ট পারচেসটা ডেবিট সাইডে থাকে, আর ডেবিট সাইড আমাদের এক্সপেন্সেস সাইড হয়। তো এক্সপেন্সেসটা আমরা 18,000 কম লিখেছি প্রথম, সেকেন্ড, আর আমরা সেলটাকে বেশি দেখিয়েছি 81,000। সেল বেশি দেখানো মানে আমার প্রফিট বেড়ে রয়েছে 81,000 দিয়ে, প্লাস পারচেস আমি কম দেখেছি, পারচেস আমার এক্সপেন্সেস সাইডে থাকে ট্রেডিং অ্যাকাউন্টের ডেবিট সাইডে, তো ডেবিট সাইডে আমার আরও 18,000 কমে রয়েছে। ঠিক আছে, তার মানে টোটাল 99,000 আমার প্রফিট কী হবে, ইনক্রিজ করে থাকবে, 99,000 প্রফিট আমার বেড়ে থাকবে, প্রথমত 81,000 অ্যান্ড পরের 18,000। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের 5 নাম্বার প্রবলেমের সলিউশন। তো 6 নাম্বার প্রবলেম আমাদের যেটা দিয়েছিল সেটা ছিল ব্যাঙ্ক ওভারড্রাফট ব্যালেন্স 60,000, দ্য ব্যাঙ্ক হ্যাজ অ্যালাউড অ্যান ওভারড্রাফট লিমিট এগেনস্ট দ্য হাইপোথিকেশন অফ স্টক কিপিং আ মার্জিন অফ 20%, দ্য ভ্যালু অফ স্টক হাইপোথিকেটেড টেকিং ম্যাক্সিমাম পারমিটেড লিমিট। তো এখানে হাইপোথিকেশন অফ স্টকসের একটা সামস দিয়ে দিয়েছিল, তো সেখানে ব্যাঙ্ক ওভারড্রাফটের একটা ব্যালেন্স বলে দিয়েছে 60,000। তো সেই ব্যাঙ্ক যে ওভারড্রাফটটা করা হয়েছে সেটা অ্যাকচুয়ালি করা হয়েছে স্টককে মর্টগেজ রেখে, হাইপোথিকেশন করে মর্টগেজ রেখে একটা ব্যাঙ্ক ওভারড্রাফট আমার করা হয়েছিল। তো সেখানে কি বলছে না, হাইপোথিকেশন অফ স্টক কিপিং আ মার্জিন অফ 20%, তা ব্যাঙ্ক কী করছে, অ্যালাউ করছে, ব্যাঙ্ক হ্যাজ অ্যালাউ 20, মানে যে ওভারড্রাফটটা হচ্ছে সেটা 20% মার্জিন রেখে বাকি টাকাটা সে কী করছে, অ্যাজ এন ওভারড্রাফট আমাদের ফেসিলিটি দিচ্ছে। দ্য ভ্যালু অফ স্টক হাইপোথিকেটেড টেকিং ম্যাক্সিমাম পারমিটেড লিমিট, তো ম্যাক্সিমাম আমার কত টাকা হবে, বা এই যে স্টকসের ভ্যালুটা কত হবে। তো স্টকসের ভ্যালু কি না, আমার অ্যাকচুয়ালি ব্যাঙ্ক ওভারড্রাফটটা হচ্ছে 60,000, তো অ্যাকচুয়ালি আমাকে ব্যাঙ্ক পে করেছিল কত, 20% কেটে নিয়ে, মানে 80% আমাকে পে করেছিল। এখানে আমাকে কি বলেছে, ম্যাক্সিমাম লিমিটটা বের করতে, ম্যাক্সিমাম মিনস 100%, তো এটাকে 100-এ কভার করে দেবো। তাহলে 60,000 একটা ব্যাঙ্ক ওভারড্রাফট, তাহলে আমার 80% হচ্ছে এই 60,000টা, তো আমাকে ম্যাক্সিমাম মানে 100%-এ কনভার্ট করতে হবে, তাহলে আসবে এটা হচ্ছে ₹75,000। ঠিক আছে, এটা হচ্ছে হাইপোথিকেশন আর স্টকসের একটা সামস, এরকম সামস দিয়েই থাকতে পারে। তো আমাদের 7 নাম্বার প্রশ্ন যেটা দিয়েছে, তো 7 নাম্বার প্রশ্নে কী বলেছে, কারেন্ট রেশিও 3, কুইক রেশিও বলে দিয়েছিল 2, ওয়ার্কিং ক্যাপিটাল বলে দিয়েছিল 54,000, ব্যাঙ্ক ওভারড্রাফট বলে দিয়েছে 9,000, দ্য ভ্যালু অফ স্টকসের ভ্যালু বের করতে বলেছে। তো কারেন্ট রেশিওর ফর্মুলা কি, কারেন্ট রেশিওর ফর্মুলা হচ্ছে কারেন্ট অ্যাসেটস বাই কারেন্ট লায়াবিলিটিস, তো এটা বলে দিচ্ছে 3। নেক্সট বলে দিয়েছে কুইক রেশিওর যেটা আছে,
সেটাই যাচ্ছি না, সবার ওয়ার্কিং ক্যাপিটালের ফর্মুলা হচ্ছে কারেন্ট অ্যাসেটস মাইনাস কারেন্ট লায়াবিলিটি। তো ওয়ার্কিং ক্যাপিটাল আমাকে বলে দিয়েছিল 54,000, ঠিক আছে। আর এখান থেকে আমার কী বের হয়, ওয়ার্কিং ক্যাপিটাল থেকে কারেন্ট অ্যাসেট সমান সমান 3CL, ঠিক আছে। তো কারেন্ট অ্যাসেটসের এই ভ্যালুটা এখানে আমি পুট করে ফেলবো। তো কারেন্ট অ্যাসেটস হচ্ছে 3CL মাইনাস CL, তার মানে 2CL ইকুয়াল টু 54,000, তার মানে কারেন্ট লায়াবিলিটি হয়ে যাচ্ছে 27,000। ওকে, তো এখান থেকে চলে এসছে, অনেকটা আমরা করে ফেলেছি। নেক্সট এখানে আমাদের কুইক রেশিও বলেছে। তো কুইক রেশিওর ফর্মুলা কি? কুইক রেশিওর ফর্মুলা কি না, কারেন্ট অ্যাসেটস মাইনাস স্টক ডিভাইডেড বাই কারেন্ট লায়াবিলিটিস মাইনাস ব্যাঙ্ক ওভারড্রাফট। তো কুইক রেশিও যেটা আমার বইয়ে বলা আছে সেটা হচ্ছে 2। তো কারেন্ট রেশিও আমাদের বের করতে হবে, সিএটা দরকার। সিএ সমান সমান কী হবে আমাদের 3 ইন্টু সিএল এর ভ্যালু হচ্ছে 27,000, তাহলে কারেন্ট অ্যাসেটস বের হচ্ছে আমাদের 81,000। তো এখানে কারেন্ট অ্যাসেটসের জায়গায় 81,000 মাইনাস স্টক, যেটা আমাকে অ্যাকচুয়ালি বের করতে বলেছে স্টক, সেটা কারেন্ট লায়াবিলিটিস আমাদের 27,000 মাইনাস ব্যাঙ্ক ওভারড্রাফট আমাদের বলে দিয়েছে 9,000 টাকা। তো এইখান থেকে যদি সলিউশন করো, স্টকসের যে ভ্যালুটা আসবে সেটা হচ্ছে আমাদের 45,000, ঠিক আছে। এইটা ইকুয়েশনটা একটু সলভ করে নেবে, সেখান থেকে আমাদের অ্যাকচুয়ালি স্টকসের ভ্যালুটা আসবে 45,000। তো এটা হচ্ছে আমাদের 7 নাম্বার প্রশ্ন, যেটা অডিট অ্যান্ড অ্যাকাউন্টস। তো আজকের 8 নাম্বার প্রশ্নটা যেটা অডিট সার্ভিসে এসছে সেটা কি, দ্য গুডউইল অফ এ ফার্ম ওয়াজ ডিসাইডেড টু বি ভ্যালুড অ্যাট 2 years পারচেস অফ অ্যাভারেজ প্রফিট বেসিসে 2 years পারচেসে কনভার্ট করে গুডউইলের ভ্যালুটা আমাদেরকে জিজ্ঞাসা করেছে। দ্য লাস্ট 3 years such profit being rupees 1,700, 2,300, 2,900, the value of goodwill is, তো ভ্যালু অফ গুডউইল বের করতে বলেছে। তো গুডউইল বের করার জন্য ফার্স্ট আমাদের যেটা দরকার, লাস্ট 3 বছর আমাদের প্রফিট বলে দিয়েছে, সেখান থেকে আমরা অ্যাভারেজ প্রফিট বের করে নেবো। 1,700 প্লাস 2,300 প্লাস 2,900, এগুলোকে যোগ করে ডিভাইডেড বাই 3 করে দেবো। এখান থেকে যেটা আমাদের ব্যালেন্স আসছে সেটা হচ্ছে 2,300, এটা হচ্ছে আমাদের অ্যাভারেজ প্রফিট। নেক্সট এটাকে আমাদের 2 years পারচেসে কনভার্ট করতে বলেছে, তাহলে গুডউইলটা কত হবে, গুডউইলটা হবে 2 ইন্টু 2,300, 2 years পারচেসের বেসিসে করতে বলেছে, তাহলে আমাদের অ্যান্সারটা যেটা আসার কথা সেটা হচ্ছে 4,600, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের 8 নাম্বার প্রশ্ন। 8 নাম্বার যে প্রশ্নটা 9 নাম্বার প্রশ্নটা আমরা চলে এসেছি। তো 9 নাম্বার যে প্রশ্নটা সেটা হচ্ছে ₹1,000 ওয়াজ রেকর্ডেড ফ্রম এ কাস্টমার হুজ ডিউজ ওয়াজ অলরেডি ট্রিটেড অ্যাজ ব্যাড ডেপ্ট, ঠিক আছে। একটা কাস্টমার ছিল যার 1,000 ডিউ ছিল, সেটা আমি অলরেডি ব্যাড ডেপ্ট হিসাবে ট্রিট করে ফেলেছি, বাট ইট ওয়াজ রংলি রেকর্ডেড অ্যাজ ক্যাশ সেলস, বাট সেটা অ্যাকাউন্টসে যখন করেছি সেটা ক্যাশ সেলস বলে ট্রিট করে ফেলেছি উইথ সেম ফিগার। তো ফিগারে কোনো প্রবলেম নেই। দ্য রেকটিফাইড এন্ট্রি ইজ, তো রেকটিফাই এন্ট্রিটা কী হবে, তাহলে বেসিক্যালি ফার্স্ট আমরা যেটা করেছি সেটা হচ্ছে ক্যাশ টু সেলস, এটা আমরা এন্ট্রি মেড করেছি, বাট অ্যাকচুয়ালি যেটা এন্ট্রিটা হওয়ার কথা ছিল সেটা হচ্ছে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাড ডেট রিকভারি। এই এন্ট্রিটা করা উচিত ছিল অ্যাকাউন্টেন্টের, বাট সে এই এন্ট্রিটা করেছে। তো এখান থেকে আমাকে বলেছে রেকটিফাইড এন্ট্রিটা কী হবে, রেকটিফাইড এন্ট্রিটা আমার ক্যাশে কোনো প্রবলেম নেই, প্রবলেমটা হয়েছিল সেলসে। তো সেলসকে ক্রেডিট করেছিলাম, রেকটিফাই করার জন্য সেলসকে ডেবিট করে দেবো, সেলস টু ব্যাড ডেপ্ট রিকভারি, কারণ ব্যাড ডেপ্ট রিকভারি আমরা করিনি। তাহলে এবারে এই এন্ট্রি দিয়ে ₹1,000 দিয়ে আমরা এই এন্ট্রিটাকে পাস করে দেবো। তাহলে এটা আমাদের রেকটিফাই এন্ট্রি হওয়ার কথা, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের 9 নাম্বার। নেক্সট প্রবলেম 10 নাম্বার প্রবলেম, যেটা আমাদের অডিট সার্ভিসে এসেছিলো, সে 10 নাম্বার প্রবলেমের সলিউশনটা আমরা করে দিচ্ছি। XYZ আর পার্টনার শেয়ারিং প্রফিট অ্যান্ড লসেস 7:5:3, 7:5:3 এই রেশিওতে তারা প্রফিট শেয়ার করছে। ডিসাইড টু চেঞ্জ দেয়ার রেশিও টু 4:3:3। তো 4:3:3তে চেঞ্জ করছে। স্যাক্রিফাইস অর গেন টু মিস্টার মিস্টার এক্সের স্যাক্রিফাইস বা গেন কতটা হচ্ছে সেটা আমাকে জিজ্ঞাসা করতে বলেছে। তো স্যাক্রিফাইস বা গেনের যে ফর্মুলাটা ছিল সেটা হচ্ছে ওল্ড মাইনাস নিউ। তাহলে ওল্ড রেশিও হচ্ছে এক্সের 7, আর তার টোটাল হচ্ছে 12, 15, 7/15
মাইনাস করে দেবো ওল্ড মাইনাস নিউ, তো নিউতে তার আছে 4/10, তাহলে এইটা হচ্ছে তার ইয়ে। এখান থেকে এটাকে সলিউশন করলে আসছে আমাদের 14 - 12 2/30, ঠিক আছে। তো এখানে 2/30 সে কী করেছে, স্যাক্রিফাইস করেছে, এখানে মিস্টার এক্স 2/30 স্যাক্রিফাইস করেছে তার, ঠিক আছে, তার 2/30-তে সে স্যাক্রিফাইস করেছে। এটা হচ্ছে আমাদের 10 নম্বর প্রশ্ন। অ্যাকাউন্টসের ওপর যে প্রবলেমটা এসেছিলো সেই 11 নম্বর প্রবলেমটা হচ্ছে, যেখানে আমাদের বলেছে ইফ প্রাইস আর্নিং রেশিও ইজ 20%, প্রাইস আর্নিং রেশিও পি রেশিওটা 20% বলে দিয়েছে। নেক্সট মার্কেট প্রাইস পার শেয়ার সেটা হচ্ছে 10, হোয়াট উইল বি দ্য আর্নিং পার শেয়ার, তাহলে ইপিএসটা কত সেটা আমাকে জিজ্ঞাসা করেছে। তো প্রাইস আর্নিং রেশিও 20% অ্যান্ড যেটার মার্কেট প্রাইস হচ্ছে সেটা হচ্ছে 10 রুপিস 10, তাহলে ইপিএসটা আমার কত, ইপিএসের ফর্মুলা হচ্ছে এই যেটা আমাদের মার্কেট প্রাইস যেটা আমাদের বলে দিয়েছে, মার্কেট প্রাইস ডিভাইডেড বাই পি রেশিও, পিই রেশিও যেটা আছে, এইরকমভাবে আমরা ইপিএসটা বের করতে পারি। তাহলে 10/20% মানে ₹50, তাহলে এটা হচ্ছে আমাদের আর্নিং পার শেয়ার ₹50। তো এই 11টা প্রশ্ন আমাদের যে অডিট অ্যাকাউন্ট সার্ভিস 2021-এ যে এক্সামিনেশনটা হয়েছে প্রিলিমিনারি এক্সামসে, সেই এই 11টা প্রশ্ন, এই 11টা প্রবলেম এসেছিলো। এটা ছাড়াও কিছু অ্যাকাউন্টসেরই ওপরে কিছু থিওরিটিক্যাল প্রবলেম এসেছিলো, যেগুলো নিয়ে আমরা পরবর্তী ভিডিওতে ডিসকাস করব। যদি তোমাদের আমার ভিডিওটা ভালো লেগে থাকে তো নিশ্চয়ই চ্যানেলটাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে ফেলবে।